তাম পৃথিবীতে তোমরা ফাঁকা চোখে যা দেখো এগুলি খেলতামাশার জন্য একটাও বানাই নাই, সবগুলো একটা কাজের জন্য আমি সৃষ্টি করেছি। মারহাবা কোন। এমন স্যার সবই যদি কাজের জন্য হয়, আমার মতো বিকলাঙ্গ আপাতমস্তক একজন প্রতিবন্ধী মানুষ, আমি পরিবারের বোঝা হয়ে গেছি, আমি এলাকার বোঝা হয়ে গেছি, দেশের বোঝা হয়ে গেছি, আমার দিয়ে কোনো কাম হয় না। তাহলে আল্লাহ আমাকে কোন কাজের জন্য বানাইলেন? আল্লাহর কাছে গিয়ে একটু জিজ্ঞেস করবেন, উত্তরটা নিয়ে এসে আপনি আমাকে দিবেন। হযরত মুসা বললেন ইনশাআল্লাহ। এই তিনটা প্রশ্নের কি জবাব হবে আপনারা কি তা শুনবেন না? কে কে শোনার জন্য রাজি আছেন? হাত তোলেন তো দেখি। কি শুনবেন না? বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া আপনিও থাকতে বলুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। তার আগে আমি কোরআন শরীফের যেখান থেকে রেসিট করেছি, তেলাওয়াত করেছি, কোরআন কারীমের সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। রাসূলুল্লাহর একটা সহিহ হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতের অর্থটা প্রথমে জেনে নেই। আল্লাহ পাক বলছেন এই আয়াতের ভিতরে, এই পৃথিবীতে কোন ইমানদার পুরুষ এবং নারীর জন্য এই স্বাধীনতা নাই। আল্লাহ এবং রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, সেটা সে মানবে কি মানবে না, 50-50। ইচ্ছা হলো মানলাম, ইচ্ছা হলো না মানলাম না। এইরকম কোন স্বাধীনতা কোন ইমানদার পুরুষ আর নারীকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। কথাটা কত বড়! আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দেন নাই। ইচ্ছা হলো সুদ খেলো, আবার কারো ইচ্ছা হলো না সুদ খেলো না। ইচ্ছা হলো যাকাত দিল, আবার ইচ্ছা হলো না যাকাত দিল না। ইচ্ছা হলো নামাজ পড়লো, আবার ইচ্ছা হলো না নামাজ পড়লো না। ইচ্ছা হলো পর্দা করলো, ইচ্ছা হলো না পর্দা করলো না। ইচ্ছা হলো ঘুষ খাইলো, ইচ্ছা যার হচ্ছে না সে ঘুষ খাচ্ছে না। এইভাবে একের পর এক এই বিষয়গুলি যখন মানুষের সামনে আসে, আমাদের এই বাংলাদেশে আমরা নজর করি, এইরকম দ্বিধা বিভক্ত লোক বাংলাদেশে আছে না নাই? কোন আছে না নাই? কেউ নামাজ পড়তেছে আজানের পরে, আবার কেউ আজানের পরে জমিনে যাচ্ছে ঘাস কাটার জন্য, ধানের আগাছা সাফ করার জন্য, জমিন রোপণ করার জন্য, কিংবা ধান কাটার জন্য। অথচ আজান দেওয়া হচ্ছে হাইয়া আলাস সালাহ, মানে নামাজের জন্য আসো। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা। কে আলো বারে? বাবা ধরে পাগলে তুলে দিচ্ছে। হাফেজ আবুল কালাম আজাদ অন্ধ, প্রধান অতিথি আলো। ভাইরা কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ জোরে বলেন। ওনাকে চেনেন তো? আজকে একদম সভাপতির দায়িত্ব চলে যাচ্ছেন, মানে বিরাট ব্যাপার তো। আল্লাহু আকবার। এ ওয়াজ না শুনে আপনি যাচ্ছেন, ব্যাপারটা কুটি আছে? আসবে সত্যি? এই কাইকো ভাত ভাই কথা আসবেন, ঠিক আসবেন, এখনই আসবেন। তাহলে ঠিক আছে, দেখা যাক কি হয়। যদি না আসেন বলে মানুষ কিন্তু মাইন্ড করবে, সেটা করছে ইনশাআল্লাহ। তা আমি কি কথা আপনাদের সামনে বলছিলাম সেটা কি শুনেছেন আপনারা? সেটা হলো এই যে এই পৃথিবীতে কিছু মুসলমান এমন আছে, ইচ্ছা হলো নামাজ পড়লো, ইচ্ছা হলো না পড়লো না। এটা কথা কন না আপনারা? এমন কিছু মহিলা আছে, ইচ্ছা হলো পর্দা করলো, ইচ্ছা হলো না পর্দা করলো না। এই জাতীয় মহিলা বাংলাদেশে কম না বেশি? এই যে আজকে টক শোতে দেখবেন মহিলারা আলোচনা করতেছে, ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় আপনারা মহিলাদের ব্যাপারে কি করবেন? একই জিজ্ঞাসা। মানে ওদের ভয় লাগতেছে, যদি বোরকা একটা শরীরের মধ্যে ঢুকে দেয় তাহলে তো 4 দেওয়ালের মধ্যে ঢুকে গেলাম। এরকম টেনশন আছে না নাই? তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, পর্দা থেকে তোমার ভয় লাগে কেন? তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, ইসলামী শরিয়া আইন
হয় কেন? তুমি কেন বলো ইসলামী শরিয়া আইন আমি মানি না? তোমার তো কোনো কথা বলতে হবে, ঠিক না ঠিক? যদি মনে করো আমি ইসলামী শরিয়া আইন মানি না, আমি যাকাত মানি না, সরের হাত কাটা বিধান মানি না, জেনা করলে সঙ্গে সার করতে হবে, আমি সেই বিধান মানি না, হত্যা করলে কিসাসের বিধান জারি করতে হবে, মদ পান করলে 80টা বেত্রাঘাত করতে হবে, অপবাদ দিলে 80টা বেত্রাঘাত করতে হবে, এই সমস্ত যদি তুমি না মানো, তোমার নাম মোহাম্মদ বাদ দাও, তুমি শ্রী লেখো, কথা কয় না। অথবা মহিলা হলে শ্রীমতী লেখো, কথা কয় না। তুমি মোহাম্মদও লিখবা, আব্দুলও লিখবা, কিন্তু তুমি কাজ করবা শ্রী লঙ্কেশ্বরের মতো, তাহলে তো কাম হবে না। আল্লাহ বলছেন কোন 50-50 কারবার হবে ইসলামের মধ্যে। যখন আসছো বাই হুক এন্ড ক্রুক, তুমি মুসলমান হলে তোমাকে বাধ্য করে সমস্ত কাজ আদায় করে নেওয়া হবে। আল্লাহু আকবার। কথাটা কি খারাপ লাগলো? এটা তো আমার কথা নয়, কথা কার? আল্লাহ পাক নিজে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনে কারীম সূরা আল বাকারা 85 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন এই কোরআন হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটার কিছু অংশের প্রতি ঈমান আনবা, আর কিছু অংশকে অস্বীকার করবা। নামাজেরটা নিবা, রোজারটা নিবা, কিন্তু যাকাতেরটা 16 আনা নিবা না। আল্লাহ এক জায়গায় বলছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, আর এক জায়গায় সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো, খবরদার সে ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। যেই আকিমু দিয়া নামাজ ফরজ হইছে, ওই আকিমু দিয়াই আল্লাহ দিন প্রতিষ্ঠা ফরজ করেছেন। আমি নামাজ দিব কিন্তু দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করব না, আল্লাহ পাক আপনাকে ঠিকই সাইজ করবে। যদি এই দ্বিচারিতা হয়, কিছু মানবা কিছু ছেড়ে দিবা, দুনিয়ার জীবনে তোমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত হতে হবে। কাল কিয়ামতে কোনো আরাম পাবা না, কোনো শান্তি সুখ পাবা না, নিরাপত্তা পাবা না। আমি আল্লাহ বললাম তোমাকে কঠিন জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কেউ কি জাহান্নামে যেতে চাই ভাইরা? এই যে রাত্রে আমরা ওয়াজ শুনতেছি, ইচ্ছা করলে এই রাত্রিতে লেপের মধ্যে পা দিয়ে আরামে নাক দেখে ঘুমাতে পারতাম, কিন্তু সেইটা বাদ দিয়ে আমরা এখানে আসছি। ফজরের জামাতে শীতের দিনে রাত্রে যাওয়া কি খুব সহজ? কথা কর না কেন? কিছুতে এমন শয়তান মার্কা লোক আছে, যেই না আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই খালি লেপ পাও দিয়ে পেঁচায়। কথা কয় না, কথা কয় না। আর যদি সংসদ থেকে আইন পাস থাকতো, এক ওয়াক্ত নামাজ যদি কেউ হেলাই খেলায় পরিত্যাগ করে, একে অবশ্যই 6 মাস জেলখানায় ঢুকতে হবে। তাহলে এই ভাতারিয়া গ্রামের লোকেরা নামাজ বেশি কাজা করতো নাকি? বরং ওযু ছাড়াও কাম সারতো। কথা কয় না, কথা কয় না। সলিমুদ্দির বইয়ের পেটিকোট আর ওর জুব্বা পাশাপাশি ছিল। এই আইন যদি জারি হয়, এমন অবস্থা হবে, হজরের সময় ডাকতেছে আব্দুল করিমের মাও, আসে আব্দুল করিমের বাপক ডাকতেছে, করিমের বাপ ওঠো, ফজরের আজান হচ্ছে। ও করতেছে, এক ডাক, দুই ডাক,
3 ডাকের পরে এসে যখন ওঠে না, কয় তুমি কি ফজরের জামাতে যাবা না 6 মাস জেল খাটবে? লাফে উঠে উঠছেন, কিসের ধোয়া মশা।